সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি রোল পুলি পিঠার একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও ঠিক ততটাই মজা হয়ে থাকে। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। অতিথি আপ্যায়নের জন্য খুব সুন্দর একটা রেসিপি। এটা দেখতেও খুব সুন্দর, অতিথিরা দেখেও অবাক হয়ে যাবে। এটা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। কিভাবে এটা তৈরি করতে হয় সেটা দেখে নিই। এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের ভিতরের পুরটা রেডি করতে হবে। সে কারণে একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিলাম। এখানে ফ্রোজেন নারকেলটা ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেওয়া হলো স্বাদ মতো গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেওয়া হলো 2টা এলাচ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে এই পুরটা রেডি করতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরো কাজটা আমাদের করতে হবে। দেখুন আমাদের পুরটা প্রায় পাক হয়ে এসেছে। যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। 10 মিনিটের মতো এটা রান্না করলেই দেখবেন আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। যখন এটা প্রায় হয়ে আসবে তখন এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিলটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে এটা নামিয়ে নিলেই আমাদের পুরটা একদম রেডি। দেখুন আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন পুরটা একটা সাইডে রেখে দিতে হবে। এবার পিঠার জন্য আটার কাই তৈরি করতে হবে। সে কারণে একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে দিতে হবে এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ি। এখানে আমি 3 কাপ পরিমাণ গুঁড়ি নিয়ে নিয়েছি। গুঁড়িটা দেওয়া হয়ে গেলে আবারও 2 থেকে 3 মিনিটের মতো বলক তুলে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো বলক তুলে নিলেই তারপরে চুলাটা বন্ধ করে দিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আমি 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। এবার এই চালের গুঁড়িটাকে একটা নাকড় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এটা পানির সাথে মিশিয়ে একটা বলের মধ্যে নিয়ে নিতে হবে এবং কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। খুব ভালোভাবে এটা মথে একটা কাই তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের কাইটা একদম রেডি। এখন আমাদের পিঠা বানিয়ে নিতে হবে। পিঠা বানানোর জন্য অল্প পরিমাণ কাই এখানে নিয়ে নেওয়া হয়েছে। এখন এটা রুটির মতো বেলে নিতে হবে। আমরা সাধারণত যেভাবে রুটি বেলি ঠিক সেইভাবেই এই রুটিটা বেলে নিতে হবে, তবে খুব পাতলা করা যাবে না। হালকা একটু মোটা রেখেই এই রুটিটা বেলে নিতে হবে। রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন এর 2 পাশ থেকে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। অর্থাৎ আমাদের রুটিটাকে স্কোয়ার শেপ দিতে হবে। সে কারণে ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা করে নেওয়া হচ্ছে। 4 পাশ থেকে ছুরির সাহায্যে সাইডটাকে কেটে নিতে হবে এবং স্কোয়ার শেপ দিয়ে দিতে হবে। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। সম্পূর্ণ রুটিটা যখন স্কোয়ার শেপ হয়ে যাবে তখন সেই আগে থেকে তৈরি করে রাখা পুরটা এই রুটির এক সাইডে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পুরটা নিয়ে লম্বা করে এর এক সাইডে দিয়ে দিতে হবে। এক সাইড বলতে এর এক পাশে একটু খালি রেখে প্রায় পুরোটাই দিয়ে দিতে হবে। একদম সম্পূর্ণ ফুল করে দেয়া যাবে না। ভিডিওটা একটু লক্ষ্য করে দেখেন এর এক পাশে কিন্তু খালি রাখা হয়েছে, একদম ফুল করে পুরটা দেয়া হয়নি। এবার এক পাশ থেকে এই পিঠাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে একদম রুলের মতো করে। হাত দিয়ে চেপে চেপে রুলের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে আনতে হবে। এভাবে করে সামনের দিকে এনে একটু হাত দিয়ে চাপ দিয়ে এটা আটকিয়ে দিতে হবে। ঠিক একইভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন হাত দিয়ে এভাবে চাপ দিয়ে নিলে এটা আর খুলে আসবে না। যখন আমাদের পিঠাটা তৈরি হয়ে যাবে তখন এটা ভাপে বসানোর জন্য আমরা স্ট্রেনারে বসিয়ে দেব। এখানে আমরা রাইস কুকারের স্ট্রেনারটা নিয়ে নিয়েছি। এখন এই স্ট্রেনারের মধ্যে পিঠাগুলোকে রেখে দিতে হবে এবং ভাপের জন্য এটা বসিয়ে দিতে হবে। রাইস কুকারে আগে থেকে পানি গরম হতে দেয়া হয়েছে। এখন এর উপরে স্ট্রেনারটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে সম্পূর্ণ ভাপটা এই পিঠার মধ্যে পড়ে। সে কারণে 10 মিনিটের মধ্যে পিঠাটা একদম সেদ্ধ হয়ে যাবে।
ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন মাশাআল্লাহ করে আমাদের পিঠাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে কুসুম গরম থাকতেই ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। কাটার সময়ই দেখতে পাবেন এটার ভেতরে খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম সুইস রোল কেকের মতো হয়েছে। মাশাআল্লাহ আমাদের পিঠাগুলো খুব সুন্দরভাবে বানানো কমপ্লিট হয়ে গেছে। সবগুলো পিঠা কাটা শেষ হওয়ার পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা কেমন হয়েছে। আমাদের সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ করে পিঠাগুলো অনেক সুন্দর লাগছে। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।